আমির হামজা ভাইকে স্যালুট দেই, তাকে ধন্যবাদ জানাই। তিনি আজকে তার ওই নায়িকের বিষয়ে বক্তব্য নিয়ে তিনি ক্ষমা চেয়েছেন, ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। যেই মানুষটা 3 বছর জেলে বন্দী ছিল, তার শরীরে পয়জন পুশ করা হয়েছে, আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছিল, শরীরে শক্তি নাই, কথা বলতে গিয়ে ভুল যদি হয়েই যায় আপনি সমালোচনা করতে পারেন। তাই বলে দেখলাম কিছু কিছু মিডিয়া আর টিভি যুগান্তর পত্রিকার মধ্যে নিউজ করতেছে যে নায়িকা সম্পর্কে ব্যাখ্যা দিলেন মুফতি আমির হামজা। মানে নায়িকের ব্যাখ্যা আমির হামজা দেশে দৈনিক জনকণ্ঠের মধ্যে নিউজ করা হচ্ছে। এই যে দারুল আমান ট্রাস্ট আমির হামজা ওয়াজ করে, লাখ লাখ লোক হয়, জীবনে জনকণ্ঠ দিছে, তার মানে ভালো জিনিস প্রচার করে না, সমালোচনার জিনিস প্রচার করে আলেমদেরকে অপমানিত করতে চায়। এই জন্য আল্লামা সাইদি বলেছিল ওটা জনকণ্ঠ নয়, ওটা হলো জঘন্য কণ্ঠ, ওটা হলো ইসলাম এবং আলেম ওলামাদের চূড়ান্ত দুশমন। ভালো করে বোঝেন, আমির হামজার দালালি করতেও বসিনি, আপনাদের বিরুদ্ধে বলতেও বসিনি। এক গিলাস দুধের মধ্যে যদি একটা মশা পড়ে, দুধ ফেলে দেবেন না মশা ফেলে দেবেন? মশা ফেলে দিয়ে যেরকম দুধ খাবেন, একই রকম ভাবে মুফতি আমির হামজা, আল্লামা তারেক মনোয়ার, মিজানুর রহমান আল আজহারি, আব্দুল্লাহ আল আমিন, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আবু নসর আশরাফি, এই যে বড় বড় আলেম রয়েছে, আল্লামা সাইদির পরে এরাই কোরআনের ময়দানে কিছুটা হলেও শূন্যতা পূরণ করতেছে। এখন আপনি একটা ভুল বার করে তার পুরো জীবনের অবদানকে অস্বীকার করবেন, এটা তো তার উপর জুলুম করা। আপনি তার ভুলেরও সমালোচনা করেন, ভালো ভালো কথা যেগুলো বলে ওগুলোর প্রশংসা করেন। আপনি হিংসাত্মক ভাবে তার ছোট্ট কাটিং বের করে শুধু সমালোচনা করে তাকে অপমানিত করতে চাচ্ছেন না, এর দ্বারা আপনারাই গুনাহগার হবেন। কথা কন না কে? একটা কথা ভালো করে বুঝবেন, আল্লাহ যদি কাউকে উপর দিকে উঠাতে চায়, তার কি পাও ধরে টেনে কেউ নিচে নামাতে পারবে? পারবে না। তবে আমি আমির হামজা ভাইকে একটা উপদেশ দেব, তিনি আমার ভাই, মহব্বতের ভালোবাসার ভাই, দীর্ঘদিন তিনি জেলে ছিলেন, তিনি অসুস্থ, কিন্তু আমি মনে করি প্রতিদিন 5টা 6টা প্রোগ্রাম না করে একটা করে করে প্রোগ্রাম যদি তিনি করে, আমার মনে হয় তিনি ভালো আলোচনা উপহার দিতে পারবে। আসলে ভাই শুধু বক্তাদেরও দোষ নাই, যেই আমির হামজা জেল থেকে বের হয়েছে, বাংলাদেশের যত মাহফিল কমিটি আছে সবার একটু আশা আমির হামজাকে একবার হলেও আমাদের মাহফিলে আনতে চাই। আমির হামজা কয় ডেট ফাঁকা নাই, কয় দিনের দেন, জোর পরে, না হলে আসর পরে, না হলে ফজর পরে, না হলে 10টা পরে, কিন্তু এইভাবে মাহফিল করতে গেলে তো কখনো বলা লাগবে জানাজা পরে ডেট দেন। কথা কন না কে? এই জন্য বলতেছি সচেতন হতে হবে, কমিটিদেরকেও সবুর করতে হবে। আমির হামজা জাতীয় পর্যায়ের বক্তা, সব জাত কেন দাঁত দেওয়া লাগবে? এক দারুল আমান ট্রাস্টে ওয়াজ করলে তো পুরো পাবনা জেলার মানুষ ওয়াজ শুনতে পারবে। এই জন্য বলি ভাই, আপনি আমি খামাখা আলেমের বিরুদ্ধে কথা বলে নিজেদের আমলকে ধ্বংস না করি, ভুল হলে অবশ্যই সমালোচনা করব ভাই হিসেবে ইতিসাবের জন্য, তবে হিংসাত্মক হয়ে কারো বিরুদ্ধে লাগবো না, আল্লাহ আমাদেরকে তার অপমানিত করবে। আল্লাহ তাআলা আমির হামজা ভাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাদের সুস্থ করুক, তাকে বলেন আমিন। কষ্ট পাইলেন? বর্তমান পরিবেশে কথাটা বলা দরকার ছিল, তাই বললাম। অনেকে ফেসবুকে টোল করতেছে, ফেসবুকে লিখতেছে এই নায়িকের নাম কি যেন, আপনার রাশমিকা মান্দারা না কি যেন নাম, বলতেছে হলো আমির হামজার ক্রাশ, মানে টোল করতেছে আমির হামজার ক্রাশ, আমির হামজার নায়িকা, আমির হামজার ছবি কাটে, নায়িকের ছবি কাটে এক জায়গায় লাগে দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে। আমি মনে করি এগুলো বাড়াবাড়ি ছাড়া কিছু হতে পারে না। আলোচনা কি চলবে? আলোচনা চলছে, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাতে যাওয়ার পরে জান্নাত পরিভ্রমণ শেষ হয়ে গেল। নবী যখন জান্নাতের মধ্যে গেল, ওই জান্নাতের মধ্যে যে নবী যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে হাজার হাজার মহিলাদের আগুন দিয়ে জান্নাতের মধ্যে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর কিছু কাঠগুলো যাওয়ার পরে তাদের মাথার উপরে বসে তাদের মাথার মগজগুলো ঠুকরে 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 খাচ্ছে। নবীজি দৃশ্যটা দেখার পরে কান্না শুরু করলেন। জিবরাইলকে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, মনের মধ্যে কষ্ট পাবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে।
অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? আমার নবী যেমন খারাপ করে জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এর পেছনে কারণটা কি দয়া করে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই ছেলে কি কেরে যুবক বয়সে কিসের পেশাব? পেশাব লাগবে বুড়ো মানুষের, এদের কিসের পেশাব? যুবক বয়সে বেশি পেশাব ভালো নয় ভাই, ডায়াবেটিস হবে। আর বাড়ির বউ থাকলে গভীর সমস্যা। কথা কর না কা? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাজতিছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাত গভীর হয়ে গেছে, আর বেশি কোনো কষ্ট দেব না। কয়েকটা মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? গভীর মনোযোগ। আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, জিবরাইল রে, কোন দুই প্রকার মহিলারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুই প্রকারের মধ্যে প্রথম নম্বর প্রকার হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এই শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে, বেপরদা নারী যারা, বেপরদা নারীর স্বামী যারা। আর বাঙালি কথা কয় না, আর বাঙালি কথা কয় না। আমরা যখন বলি বেপরদা নারী, অধিকাংশ জাহান্নামে যাবে নারীরা, তখন কিছু কিছু পুরুষ বগল বাজায় যে জাগরে আমরা পুরুষটা তো বেঁচে গেলাম। কথা কন। এ আপনার মুসলমান, গভীর মনোযোগ। আমার নবী যে হাদিসের মধ্যে বলেছে, একজন মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, ওই মহিলা একা একা জাহান্নামে যাবে না। একজন মহিলা যদি জাহান্নামে যায়, ওই একটা মহিলার সাথে কমপক্ষে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলেন কতজন? আরো জোরে। এই 4 জন কারা কারা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? এ আপনার মুসলমান, গভীর মনোযোগ। আমার নবী বলেন, একজন মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, ওই মহিলা একা একা যাবে না, কমপক্ষে 4 জন পুরুষকে সঙ্গে করে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম নম্বর হলো, যেই মেয়েটি জাহান্নামের মধ্যে যাবে, এই মেয়ের যদি বাবা থাকে এই দুনিয়ার মধ্যে বেঁচে, মেয়েটি পর্দা না করার কারণে ওই মেয়েটি একা একা জাহান্নামে যাবে না, ওই মেয়েটির সঙ্গে বাবাকেও জাহান্নামে যেতে। আপনাদের পাবনা জালালপুরের মধ্যে এমনও মুরব্বী চাচা আছে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করেছে 6 বার, কিন্তু তার মেয়ে হলো পরিমণি। কথা কর না কা? টাইট ফিটিং প্যান্ট পরে, গেঞ্জি পরে, শার্ট পরে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তার মেয়েটা নায়িকা সেজে পুরো পাবনা ক্যাডেট কলেজ আর পুরো এলাকার মধ্যে কিন্তু নায়িকের মতো ঘুরে বেড়ায়। অথচ বাবা কিন্তু নিষেধ করে না, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, মাথার মধ্যে টুপি। এ পাবনার মুরব্বী চাচা, আপনার মেয়ে পর্দা করে না, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার মেয়েটির কারণে আপনাকে জাহান্নামে যেতে। কেরে পিছন দিক থেকে ওঠা উঠি করে কারারে ও না, সে আরো বসতিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে লোক কিন্তু কমতিছে না, বাড়তিছে। আর ওই যে 4 জন ভাই শিয়ালের মতো ভুলকি দিচ্ছে শুধু, ও ওরা দায়িত্বে আছে। আলহামদুলিল্লাহ, তাদের ওরা তো ঠান্ডা লাগবে তো, উপরে একটু কাপড় দেওয়া লাগতো। কেরে 2 জন এই মাস্টার দুটো কারা
বসো দেখি, বসো। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তার মানে মেয়ে বেপর্দা হয়ে ঘরে ওই বাবার নামাজ রোজা হজ জাকাত আপনাদের পদ্মা নদী দিয়ে ভাসে যাবে। কথা কন না কে? এই জন্য আল্লাহর কোরআন বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারদেরকেও বাঁচাও। একটা নিয়ে জাহান্নামের মধ্যে 4 জন পুরুষকে সাথে করে নিয়ে যাবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই। যেই মেয়েটি পর্দা করে না, এই মেয়ের যদি বড় ভাই থাকে আর ভাইয়ের অধীনে যদি বোনের বসবাস থাকে, বোনটা পর্দা না করার কারণে ওই বড় ভাই যদি বোনটাকে পর্দা করতে বাধ্য না করে, ওই বোনটির সঙ্গে ভাইকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, মুখস্থ করেন। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, আর 3 নম্বর হলো স্বামী। যদি বউ জাহান্নামের মধ্যে যায়, ওই বউটা একা একা জাহান্নামে। কে কিসের গল্প? কোনো কথা নাই, কোনো কথা নাই। বউটা একা একা জাহান্নামে যাবে না, বউয়ের সঙ্গে স্বামীকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর হলো স্বামী, আর 4 নম্বর হলো ছেলে। যদি কোনো মা পর্দা না করে আর যদি তার বড় ছেলের অধীনে থাকে, ওই ছেলে যদি মাকে পর্দা করার জন্য বাধ্যতামূলক নির্দেশ না দেয়, যদি ছেলের অধীনে বৃদ্ধ বয়সে মায়ের বসবাস হয়, আর মেয়েটা যদি মাওটা যদি পর্দা না করার কারণে জাহান্নামের মধ্যে যায়, মা একা একা জাহান্নামে যাবে না, ওই ছেলেকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাবে। আপনার মুসলমান চিৎকার করে বলেন তো, একটা মেয়ে কয়জনকে নিয়ে জাহান্নামে যাবে? 1। কেরে মুখস্থ করলে গুণ হবে? মারাত্মক ওয়াজ করতেছে, মারাত্মক ওয়াজ কাজে লাগবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। আপনার মুসলমান চিৎকার করে বলেন তো, একটা মহিলা কয়জনকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে? 1, 2, 3, 4। এখন ভালো করে বোঝেন যে এই বিষয়টা বোঝানোর জন্য হাদিসটা বললাম। আমরা যখন বলি অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তখন কিন্তু পুরুষগুলো খুশি হয়, মহিলারা যাবে, যাক আমরা তো যাব না। এই হাদিসের ব্যাখ্যা হলো, ভালো করে বুঝবেন। আপনি খুবই ভালো 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, আল্লাহর কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমি ভালো, আপনি ভালো, কিন্তু হয়তো আপনার মেয়ে পর্দা করে না। আপনার মেয়ে পর্দা করলে আপনার বউ পর্দা করে না, আপনার বউ পর্দা করলে আপনার মাও পর্দা করে না। তার মানে বোঝা গেল, এই 4টে দিক গবেষণা করলে দেখা যায়, আমরা যারা মাহফিলের মধ্যে বসে আছি, আমরা কোনো না কোনো দিক দিয়া ধরা খাইয়ে বসে আছি। কেন কথা কর না কে ভাই? বউ কথা কর না, বউ করলে মেয়ে করে না, মেয়ে করলে মাও করে না, মাও করলে বোন করে না। তার মানে কোনো না কোনো দিক দিয়ে ধরা খাইয়া বসে আছি। তার মানে রাসূলের হাদিসের ব্যাখ্যা হলো, এই পাবনা জেলার ভেতরে অধিকাংশ মহিলা শুধু জাহান্নামে যাবে না, অধিকাংশ মহিলার সঙ্গে অধিকাংশ পুরুষরাও জাহান্নামে যাবে। আর যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আগে মহিলাগুলো বাঁচার লাগবে। কথা কন না কে?